22 জানুয়ারি 2015 আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটা কর্মসূচি ঘোষণা করেছিলেন, বেটি বাঁচাও বেটি পড়াও। এবং মূলত অনেক রাজ্যে ছাত্রীদের যে সংখ্যা ছাত্রদের চেয়ে শিক্ষাক্ষেত্রে তাদের পিছিয়ে পড়া এবং কন্যা সন্তানের সঙ্গে পুত্র সন্তানের জন্মের যে রেশিও, সেটাতে অনেক রাজ্য পিছিয়ে ছিল। হরিয়ানা সবচেয়ে বেশি পিছিয়ে ছিল। সেখানে কন্যা সন্তান জন্মগ্রহণ খুব কম সংখ্যায়, মায়ের গর্ভেই তাদেরকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া। এই সমস্ত সমস্যা থেকে সমাধানের জন্যই প্রধানমন্ত্রীজি বেটি বাঁচাও বেটি পড়াও একটা কর্মসূচি ঘোষণা করেছিলেন। পশ্চিমবঙ্গের সেই কর্মসূচি কোথাও আজ পর্যন্ত দেখবেন না যে পশ্চিমবঙ্গ সরকার বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে কোনো কাজ করেছে। এবং না করার জন্য যার পরিণতি যেটা হলো, গতকাল পশ্চিম বর্ধমান জেলার হেলথ নিয়ে একটা মিটিং হয়েছে এবং আপনারা খবর নিয়ে দেখুন, সে হেলথ মিটিং এ বিভিন্ন ব্লকের যে তথ্য এসছে যে পুরো মেল চাইল্ডের সঙ্গে ফিমেল চাইল্ডের রেশিও, রানীগঞ্জ সহবত শহর, রানীগঞ্জে সে রেশিও হরিয়ানার চেয়েও কমে গেছে, পাণ্ডবেশ্বরে সে রেশিও কমে গেছে, অন্ডালে সে রেশিও কমে গেছে। যদি রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, অন্ডাল এই ধরনের জায়গায় কন্যা সন্তানদেরকে মায়ের গর্ভেই মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায়, কন্যারা পৃথিবীর মুখই দেখতে পারবে না, তাহলে কিসের জন্য এই কন্যাশ্রী, কিসের জন্য রূপশ্রী? কন্যা যখন এই পৃথিবীতেই আসতে পারবে না, তখন এই কন্যাশ্রী কাকে দেবেন? এবং শুধুমাত্র এনডিএ সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিজেপি সরকারের অন্ধ বিরোধিতা করতে গিয়ে বেটি বাঁচাও বেটি পড়াও যে কর্মসূচি ছিল সেটাকে বেঙ্গল সরকার সেভাবে গুরুত্ব দেয়নি। এবং তারই ফল দেখছি যে আমাদের আসানসোলের, রানীগঞ্জে, পাণ্ডবেশ্বরে, অন্ডালে এগুলো ভুগতে হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের যারা জেলা প্রশাসন আছে তাকে রিকোয়েস্ট করছি যে ইমিডিয়েটলি বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে যা যা করা উচিত, সেটা মূলত দুটোই জিনিস আছে, তাদের শিক্ষা দীক্ষার জন্য নজর দেওয়া এবং ফার্টিলিটি রেট, কন্যা সন্তানের জন্মগ্রহণ করার রেট যেন বাড়ানো যায়। এটাই মূলত বেটি বাঁচাও বেটি পড়াও কাজ, সেদিকে নজর দিতে হবে। এবং সেটা যদি না করেন তাহলে আমরা আলটিমেটলি আগামী দিনে মানুষকে সচেতন করার জন্য রানীগঞ্জ, পাণ্ডবেশ্বর, অন্ডাল যেখানে যেখানে কন্যা সন্তানের জন্মের হার কমে যাচ্ছে, হরিয়ানার চেয়ে বেশি কম হয়ে গেছে, এটা লজ্জা আমাদের কাছে, আসানসোলবাসী আমাদের কাছে লজ্জা। কন্যা সন্তানের সংখ্যা যাতে বাড়ে সেটা আমাদের দেখতে হবে। আর বিভিন্ন গজিয়ে ওঠা যে সেন্টারগুলো আছে, হেলথ ফেয়ার যারা আছে, যারা এটা বলে দিচ্ছে এটা আইনত এটা করা যায় না, মায়ের গর্ভে কোনটা পুত্র সন্তান কোনটা কন্যা সন্তান এটা জানানো উচিত না, কিন্তু তারা অর্থের বিনিময়ে এটা করে দিচ্ছে এবং গর্ভেই কন্যা সন্তানকে জন্ম নেওয়ার আগেই মেরে ফেলা হচ্ছে। এবং এটা ঘৃণিত অপরাধ। আমার মনে হয় দলমত নির্বিশেষে সবাই এটা প্রতিবাদ করা উচিত। আমি বলছি বলে, বিজেপি বলছে বলে, আসানসোলের প্রাক্তন মেয়র বলছে বলে, বর্তমানে যারা তৃণমূল আছে তারা চুপ করে থাকবে, এটা হওয়া উচিত না। সবারই এটাতে এগিয়ে আসা উচিত, কারণ এটা শুধু বাংলার না, আসানসোলবাসী হিসেবে আমাদের জন্য লজ্জা, মাথা আমাদের হেট হয়ে যাচ্ছে। মানুষকে সচেতন করা, সরকারের দৃষ্টি আকর্ষণ করা এবং আগামী দিনে পাণ্ডবেশ্বর, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, অন্ডাল এবং রানীগঞ্জ, এখানে এই অঞ্চলগুলোতে আরো বেশি মানুষকে সচেতন করার কর্মসূচি আমাদেরকে নিতে হবে। এই ইনফরমেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ সমস্ত রকম অত্যাধুনিক আলোকসজ্জা, ফেন্সি লাইট, ব্র্যান্ডের ওয়্যারার, সুইচ বোর্ড এবং ইলেকট্রিক টুকিটাকি নিতে আজই হাজির হন কাস্তাপাড়ার লাইট হাউসে। আমাদের এখানে ইউনিক আইটেম বেশি আমরা প্রেফার করছি। কলকাতাতে যে জিনিস কিনবেন বা শিলিগুড়িতে যে, আসানসোলে যে জিনিস কিনবেন, তার থেকে বেটার কোয়ালিটি
তার থেকে কম দাম আমরা এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, ওখান থেকে আমরা মাল ডাইরেক্ট এখানে আনছি। যারা আসবেন এই চ্যানেলের মাধ্যম দিয়ে শেয়ার যদি করেন, হ্যাঁ, তাদেরকে আমরা একটা ডিসকাউন্ট দিব। বাহ, তাহলে তো দারুণ ব্যাপার। তাহলে এখনই এই ভিডিওটি শেয়ার করুন আর লাভ নিন। কাঁচলাপাড়া এর পাশেই হচ্ছে নৈনী মিষ্টান্ন ভান্ডার আর রাজস্বিক রেস্টুরেন্ট আছে, তার ঠিক উল্টো দিকে আমাদের শপটা রয়েছে। 98 কেজিআর পথ, কাঁচলাপাড়া, বিশ্বাস কম্পিউটারের ঠিক উপরে লাইট হাউস।